ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে রক্তাক্ত করে গেছেন। শরীরের প্রতিটা ইঞ্চি দিয়ে নবীজি রক্ত বের হয়ে গেছে তায়েফের অত্যাচারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি গায়ে দেখছে। সাধারণত নবীজি এত লাজুক ছিলেন, কখনোই খালি গায়ে থাকতেন না। আমরা তো অনেক সময় গোসল করে আগে পরে খালি গায়ে থাকি, এটা ঠিক না। প্যারা নবীজি কখনোই খালি গায়ে থাকতেন না। একদিন হঠাৎ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী নবীর খালি গায়ে দেখে ফেলছে। দেখার সাথে সাথে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ছোটর সময় আপনার অনেক অনেক বসন্ত হয়েছিল না? আপনার তো বাপ ছিল না, মা ছিল না, আপনার কেউ সেবা শুশ্রূষা করতে পারে নাই। আপনার শরীরের মধ্যে এত দাগ, ছোটর সময় আপনার মনে হয় অনেক বসন্ত হয়েছিল, অনেক কষ্ট আপনি পেয়েছিলেন, যার কারণে এই দাগগুলো এখনো রয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কান্না শুরু করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ছোট বয়সের কথা, আমি আপনার শৈশবকালের কষ্টের কথা মনে করিয়ে দিয়েছি, তাই আপনি কাঁদা শুরু করছেন। আমি আপনার কাছে মাফ চাই, আমি আর জীবনেও এগুলো আপনাকে মনে করাবো না। আপনার এতিম সময়ের কথা, ছোটর সময়ের কথা, বাপ ছাড়া মা ছাড়া অনাথ এক জিন্দেগির কথা আমি আপনাকে মনে করায় দিয়ে আবার অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না বন্ধ করেন, আমাকে আপনি মাফ করে দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শোনার পর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি মনে করেছো আমার ছোটর সময়ের কষ্টের কথা মনে পড়েছে? তুমি কি মনে করেছো আমার শিশু বয়সের বাপ ছাড়া মা ছাড়া এতিম বয়সের কথা মনে পড়েছে? এজন্য আমি কাঁদতেছি না, বিষয়টা এমন না। বরং আমি কান্না করতেছি আমি আমার উম্মতের জন্য, আমি আমার উম্মতের প্রত্যেকটা সদস্য পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য তায়েফের ময়দানে যেই কষ্ট সহ্য করেছি, সেই কষ্টর তায়েফের ময়দানের পাথরের আঘাতে আমার শরীরের আজকে এই অবস্থা হয়ে গিয়েছে।